আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুর্ভাগ্য ওই দিল, যে দিল উল্টে গেছে, যে দিল কি হয়ে গেছে, উল্টে গেছে, উল্টে গেছে। এটা অনেক বড় মুসিবত, অনেক বড় মুসিবত। যখন দিল কারো উল্টে যায়, তার সবচেয়ে বড় ক্ষতি হয়, সে তখন আর নেক কাজকে নেক কাজ মনে করে না, গুনার কাজকে গুনাহ মনে। পাপ, তার আর পাপের অনুভূতি থাকে না। মিথ্যা বলছে তো বলছেই, সুদ খাইতেছে তো খাইতেই আছে, কিস্তি নিতেছে তো নিতেই আছে, গালি দিচ্ছে তো দিয়েই যাচ্ছে। মহিলা বেপরদা তো প্রতিদিন বেপরদা, বাসুরের সামনে, দেবরের সামনে স্বাভাবিক চলাফেরা করতেছে। ওই ঘরের চাস্তো দেবর, ওই ঘরের চাস্তো ভাসুর আসতেছে, মহিলা কথা বলতেছে, কোনো বাস বিচার বলতে কিচ্ছু নাই। রাস্তার পাশে পুকুরের ধারে মহিলা গোসল করতেছে, গপ করতে আছে আরো মহিলার লগে। এখান দিয়ে রোডে বেড়ই যায়, সিনজিওয়ালা মানুষ যায়, ছেলে পেলে যাইতেছে, দেখতেছে, কে দেখে না দেখে এbudiর কোনো খবরও নাই। হায় হায় মহিলা, মা, বোন, তুমি এতটা মুসলমান নারী এমন বেখবর বেহায়া হওয়ার কথা না, হওয়ার কথা। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মহিলা সাহাবী যুদ্ধের ময়দানে ওনার ছেলে শাহাদাত বরণ করেছে। তো যুদ্ধের শেষে শহীদের লাশে, কাফেরদের লাশ এবং শহীদদেরও লাশ, ওই মা ওই লাশের সারিতে ওনার ছেলেকে তালাশ করতেছিলেন। তালাশ করতে গিয়ে খুঁজে পাচ্ছিলেন না। তো পিছন থেকে একজন পুরুষ সাহাবী বলছে, মা, এখানে তো সবাই লাশ, সব আপনার ফুতেরও লাশ, অন্যদেরও লাশ, জীবিত কোনো মানুষ নাই। আপনি যেখানে তালাশ করতেছেন, আপনার মুখের কাপড়টা আপনি আরেকটু খোলেন, খুললে আরো হয়তো পরিষ্কার দেখবেন। কাপড়টা আরেকটু খুললে আপনার মুখের, আপনি দেখেন, খোঁজ করেন আপনার ছেলেকে। আল্লাহর কসম, আমরা হাদিসে পড়ছি, ওই মহিলা আওয়াজ করে বলছে, ইন আরজা ইবনি ওয়ালাম আরজা হায়াই, যে হে মুসলমান, আমি আমার সন্তান হারাইছি, এখনো আমি আমার হায়া, আমার লজ্জা হারাই নাই। তুমি কি ভাবছো আমার? আমি ছেলে না হারাইছি, ইজ্জত হারাই নাই, আমার লজ্জা হারাই নাই, হায়া হারাই। তাইলে বললাম, আত্ম অনুভূতি, আত্মবিবেক, নিজের সাথে নিজের বোঝাপড়া থাকা, আমি কি করছি, আমি কে, কোত্থেকে আসলাম, কে আমারে পাঠাইলো, কেন আসলাম, আমি কি করছি, যা করছি এটাই আমার কাজ কিনা, যিনি আমাকে পাঠাইছেন তিনি আমার কাছে কি চাচ্ছিলেন, তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা, আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা। এতটুকু বোঝাপড়া হৃদয়ের সাথে, বিবেকের সাথে যার না থাকে, প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, পর্দার আড়ালের মা আমার, বোন আমার, আপনি মানুষ কিভাবে, আপনি মুসলমান কিভাবে? নওজোয়ান ভাই, তুমি তো সুস্থ সবল স্বাভাবিক, হাত পাও, চোখ, নাক, কান, বুদ্ধি, বিবেচনা সবকিছু তোমার পুরাপুরি পূর্ণ। কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলছেন, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আমি আল্লাহ যৌবনকালে তোমাদের সব শক্তি, সকল একেবারে চোখের শক্তি, কানের শক্তি, নাকের শক্তি, হাতের শক্তি, পেটের শক্তি, মাথার শক্তি, ব্রেনের শক্তি, পায়ের শক্তি, লজ্জাস্থানের শক্তি, সবকিছু আমি আল্লাহ পূর্ণ করে দিলাম, পূর্ণয় পৌঁছায় দিছি। শুধু এক শক্তি না, বরং ফুল বডি সব শক্তি পূর্ণ করে দিয়েছি যৌবনকালে। এবং আল্লাহ তাআলা বলছেন, বান্দা মনে রেখো, আমি কিন্তু তোমার যৌবনকালের শক্তির দুই পাশে দুইটা গার্ড ওয়াল দিয়ে রাখছি, দুই পাশে দুইটা ব্যারিকেড আছে। এই দেখেন, এখানে প্যান্ডেলের দুই পাশে ওইখানে একটা কাপড় আছে লম্বালম্বি, এখানে একটা কাপড় আছে লম্বালম্বি। এটা বোঝানো হয়েছে প্যান্ডেলের এই মাঝের জায়গাটুকু আপনাদের বসার জন্য সীমারেখা, ঠিক না? আল্লাহ তাআলা বলে, বান্দা, তোমার যৌবনের শক্তিটাকে আমি দুই পাশে এরকম দুইটা দুর্বলতার দেওয়াল দিয়ে
আমি মাঝখানে জায়গা দিছি। এক পাশে শিশুকালের দুর্বলতা, আরেক পাশে বৃদ্ধকালের দুর্বলতা। এই দুই দুর্বলতার মাঝখানে যৌবন যেটুক, শক্তি তটুক। শক্তি এতটুকু, শক্তি এতটুকু, লাগাইলো এটুকু, কাজে না লাগাইলো এটুকু। এটুকুই মূল শক্তি। তোমার জীবনের শক্তি তোমার যৌবন। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। এই যে এই আয়াত সূরা রোমের আয়াত। আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি প্রথম দুর্বল অবস্থায়, মানে শিশু। অতঃপর আমি আল্লাহ তাআলা সেই দুর্বলতাকে পরিবর্তন করে দিয়েছি কুওয়াতান, শক্তি মানে যৌবন। অতঃপর আমি আল্লাহ সেই শক্তিকে পরিবর্তন করে পুনরায় ফিরিয়ে দিয়েছি দুফান ওয়া শাইবা, দুর্বলতা এবং বৃদ্ধ। আর তুমি এতেই বুঝে নাও, একই শরীরে আমি একবার দুর্বল, একবার শক্তি, আবার দুর্বল। আমি যেহেতু এই তিনটা এক হাত পাওয়ের মধ্যে করতে পারছি, অতএব তুমি বান্দা এটা বুঝে নিও, ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি। সুবহানাল্লাহ, মালিকের কথা কি! ইয়াখলুকু মা ইয়াশা। আমি হাত বদলাই নাই, ওই ছোট্ট হাতটাই আজ মজবুত, ওই হাতটাই এখন আবার দুর্বল। চোখ বদলাই নাই, পাও বদলাই নাই। এই ছেলে, এই বেয়াদব বেটা, ওঠ এখান থেকে, কানটা ধরে ওঠ বেটা, তার উঠাই দে। এখন ভাল লাগছে নি? এখন যে লজ্জা পাইলা, এখন ভাল লাগছে নি? মনে রাখ বাবা, আমি একেবারে বড় FCPS ডাক্তারের সাথে কথা বলছি, বড় মনোবিজ্ঞানী যারা গবেষণা করে ওনাদের সাথে কথা বলছি। আমি ব্যক্তিগতভাবে কিশোর যুবক নিয়ে কাজ করি বেশি, ফিকির করি বেশি, যার কারণে আমি এটা খবর নিয়ে বলছি। দুইটা কথা বলতেছি। এক, এই মোবাইলের প্রচন্ড আসক্তি, যারা 24 ঘন্টা মোবাইলে পড়ে থাকে ফুল টাইম, বেশি টাইম, তাদের দুইটা ক্ষতি হবেই হবে। এক, মানসিক ভারসাম্য তাদের থাকে না, অর্থাৎ তার মধ্যে মানসিক ভারসাম্য, উচিত অনুচিত, ঠিক ব্যাঠিক, করণীয় বর্জনীয়, কোনটা ঠিক হবে কোনটা ঠিক হবে না, এই পার্থক্য শক্তি এটা থাকে না, ধীরে ধীরে কমে যায়। বিবেক বোধ লোপ পায়, সে মাতাল, প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন হয়। দুই, তার মধ্যে বড় কাজ, হিম্মতওয়ালা, মজবুত, শক্তিওয়ালা, পরিশ্রম সাধ্য কাজ করার মানসিকতা ধীরে ধীরে লোপ পায়।